আজকের পর্বে দেখতে পাওয়া যায় সমরেশ বলতে থাকে আমার উপন্যাস নিয়ে প্রথমবার সিনেমা তৈরি হচ্ছে, সেখানে কার কী প্রবলেম থাকতে পারে। তখন জগদ্ধাত্রী বলতে থাকে এই সিনেমাতে নায়কের ঠিক নেই, কে ডিরেক্টর কে প্রডিউসার ঠিক নেই, কিছু না কিছু একটা গণ্ডগোল রয়েছে। সেই সময় সমরেশ ফোন করে সঞ্জিত ব্যানার্জিকে বলে তো আপনার সঙ্গে একজন কথা বলতে চায়। জগদ্ধাত্রী বলে আচ্ছা আপনার প্রডিউসারের নাম কি। আমতা করে একজনের নাম বলে দেয় সঞ্জিত ব্যানার্জি। তারপরে বলে আপনার ডিরেক্টরের নাম কি। তখন কিন্তু সঞ্জিত ব্যানার্জি রেগে যায়, বলতে থাকে যেদিনকে আমাদের শুভ মুহূর্ত আছে সেদিনকে আসবেন, সেদিনকে সবার নাম আমি বলে দেবো, এত কিছু আমি এখন বলতে পারবো না, এটা আমাদের কাছে একটা সারপ্রাইজ প্যাকেজ, আপনারা আসুন কার্ড পাঠাবো, সেদিনকে সব জানতে পারবে। এই বলে ফোনটা কেটে দেয়। তখন বলতে থাকে যে এই নাম্বারটা আমাকে একবার দিন, আমি একবার যাচাই করে দেখবো এই নাম্বারটা আসলে কার। স্বয়ম্ভব বলতে থাকে কিন্তু কিছুতেই রাজি হয় না সমরেশ। এদিকে দুর্গা এসে বলতে থাকে এই নাম্বারটা একবার দিয়ে আমার মা বাবা চেক করে দেখবে কিছু গণ্ডগোল আছে কিনা। কিন্তু সমরেশ বলতে থাকে যেদিনকে শুভমুহূর্ত আছে সেদিনকে সব কিছু জানা যাবে, এই বলে এখান থেকে সে চলে যায়। এদিকে কিন্তু কৌশিকী কাছে রাজনাথ মুখার্জি দেখা করতে আসে এবং কৌশিকী ডেকে পাঠায় বৈদেহী মুখার্জিকে, এবং বৈদেহী বলতে থাকে আমি কেন যাব। তখন কৌশিকী বলে এটা আমার শুধু রিকোয়েস্ট নয়, এটা আমার অর্ডার, তুমি এবং উৎসব তাড়াতাড়ি এসে দেখা করে। তখন কৌশিক বলতে থাকে এরা নিশ্চয় কিছু না কিছু একটা প্ল্যান করছে এবং এর সঙ্গে ইনভলভ থাকতে পারে চন্দ্রনাথ মুখার্জি। উৎসব বলতে থাকে যে আমার কিন্তু ভয় লাগছে, তাহলে কি কৌশিক কিছু জানতে পেরে গেল। তখন বৈদেহী বলতে থাকে দেখা তো করতে হবে, ওই যখন ডেকে পাঠিয়েছে। তারপরে এপিসোডটা শেষ হয়ে যায়। দেখা যাক নেক্সট এপিসোডে কী হয়।